তারপর আমার খালু আমার ফোন ধরে আমার সাথে কথা বলে যে আমার কাছে চলে আসো, আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দেব, এই জায়গায় ভালোভাবে রাখবো, আর বাসায় চাইতে হবে না। সেজন্য আর কি আমি তার উপর বিশ্বাস করি। না হয় আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমি চাই আমার ফুল নষ্ট হয়েছে আরো জানি কারো। মেয়েটিকে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে, কাউকে মুখ দেখাতে পারছে না মেয়েটি। হ্যাঁ ভিউয়ার্স, কথা বলছিলাম সেই খালু এবং ভাগ্নি। বিয়া হয় আরো আগে, দেখেন ছবিটা মনোযোগ দিয়ে আপনারা। এই ছবি সেই মেয়ে, যে মেয়েকে আমি রেল স্টেশনে দেখছিলাম নারায়ণগঞ্জের। এই মেয়ের 3টা বিয়া হয়। প্রিয় দর্শক, মামা ও ভাগ্নি যে ঘটনাটি ইতিমধ্যে ঘটেছে তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, কিছু অংশ বিশেষ ইতিমধ্যে দেখেছেন, আর কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরবো। তার আগে অনুরোধ করবো, যারা এখন পর্যন্ত ভিডিওটি থেকে লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটি থেকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বলবো না, চলুন আগে আমরা ভিডিওটি দেখে আসি। ছোট মানুষ হিসেবে একটা ভুল করছি, আমার বয়স হয় নাই তেমন, আমি বুঝতেও পারি নাই, আমার বুদ্ধির কম আছে আর কি। আমি না বুঝে একটা কাজ করছি, এটা তাদের উচিত ছিল যে পারিবারিকভাবে এটা সমাধান কইরা দেয়, কিন্তু তারা তা না কইরা যারা আমার এই ভিডিওটা ছাড়ছে বা ভিডিওটা করছে আর তাদেরকে যে আনছে তাদের বিচার চাই আমি। কেন আমার এই ভিডিওটা ছাড়া হইলো? একটা ভিডিওতে বলছে যে আপনার অনুমতি নিয়েই নাকি হচ্ছে মুখ খোলা ভিডিও পারমিশন দিয়েছেন, আসলে কি আপনি পারমিশন দিয়েছিলেন? জি না, আমার এই ভিডিওতে কোনো পারমিশন দেওয়া হয় না, আমি ভিডিও করতেও রাজি ছিলাম না। আমার মামা আর কি জিয়া হাসানের পা ধরছে, আমি অনেকবার নিষেধ করার পরেও সে ভিডিও করছে। ভিডিও করার পর ওটা আর কি বাজেভাবে অনেক জিনিস বানিয়ে ছাড়তেছে। এখন আপনাকে বাসায় থেকে কি বলে আপনার খালু নিয়ে গেছিল বা কিভাবে গিয়েছিলেন একটু যদি বলেন। বাসায় আব্বু আম্মুর সাথে রাগারাগি হওয়ার পর আমি নানু বাসায়, খালুর কাছে, মামার কাছে, সবার কাছে ফোন দেই। তারপর আমার খালু আমার ফোন ধরে আমার সাথে কথা বলে যে আমার কাছে চলে আসো, আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দেব, এই জায়গায় ভালোভাবে রাখবো, আর বাসায় চাইতে হবে না। সেজন্য আর কি আমি তার উপর বিশ্বাস করে যাই। তারপর সে আমাকে আমার খালামণির বাসায় না নিয়ে যায়, আমাকে অন্য একটা বাসায় নিয়ে যাইতেছিল। তখন আমি বলি যে আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? তখন সে বলল, আমরা তো বাসা বদলাইছি, তোমার খালা 2 দিন পরে এই জায়গায় আসবে। তারপর আমি ওই জায়গায় থাকতে থাকি, আমি তখন কিছু এত মাইন্ডে নেই নাই। তারপর 2 দিন পরে আর কি আমার খালু সরলতার সুযোগ নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা, এরপরে কি খারাপ ব্যবহার তুমি জানতে পেরে তুমি সেখান থেকে চলে আসছো? জি। আচ্ছা, আর ওই যে ওইখানে যে জোরপূর্বক ভাবে নাকি আপনাকে বলানো হয়েছে যে ওই ছেলের খালুর সাথে থাকছে, তারপরে এগুলো আসলে কি কিভাবে? আমি ওই জায়গায় কোনো কিছু বলতেই ছিলাম না, কিন্তু আমি ওই জায়গায় অনেক আতঙ্কিত ছিলাম, যেহেতু জিয়া হাসান আমাকে এত অশ্লীল প্রশ্ন করছে, অনেক জেরা করছে, এর কারণে আর কি। তারপরেও কেন যখন আমার বোনে আসলো তখন আমারে কেন বললো না যে মা মমতাজের জামাই কিন্তু খারাপ, তুমি কিন্তু তোমার মেয়েটা যেতে দিও না? খালাই বলে কি, খালাই বলে মামুনি তুমি আমার সাথে চলো, 2 দিন থেকে আসো। আমি কোনোদিন আমার মেয়েকে কোথাও একটা রাত থাকতে দিই না, এমনকি ওর নানুর বাসায়ও না। আমার ভাইয়াও আনতে চাইছে, আমার ভাইয়ের কাছেও দেই নাই। ওই দামাক কি মেয়ে না জানি তারই খালি মেয়ে হয়েছে, আর কেউ পোলাহান নেই। আমি কই না, যার যার সন্তান সেই হেফাজতে রাখো। আমি এই কথাটা বলছি ভাই। আমার মেয়ে এখন বড় হয়েছে, কোন থেকে কোন কথা বলবো কেন, আমার মানিজ্যতের ব্যাপার। তখন আমার মাই বলে কি যে তোমার মেয়ে তোমার মেয়ের যে এই যে আকামটা করলো মেয়ের খালু তোমার বোনের জামাই। হ্যাঁ শুনেন, আমার মমতাজ কয় কি যাবা, যাই হোক আমি ওরে নিয়ে যাই, এক সেট কাপড় চুপড় বানিয়ে দিমুনি, আমি নিয়ে যাই, আবার নিয়ে আসুমনি, আবার নিয়ে আসা দিয়ে আসুমনি তোমাকে বাসায়। তাহলে যাই হোক, মানবতার খাতিরে ওর বাবা 2টা রাত থাকবার দিচ্ছে। সেই সুযোগে আমার মেয়েরে মনে করেন প্রেমের ছলনা মলনা দিয়ে আমার মেয়েরে আকর্ষণ করছে, বুঝে নাই। তখন নিয়ে আসছে, নিয়ে আসার পরে কয় কি মমতাজ বলে যে আপা যে নাজমিনকে আমার কাছে দাও, নাজমিনটা আমার কাছে দাও, আর আমি লেখাপড়াতে ঢাকায় করামু। আমারে বললো যে ঢাকায় করামু, আমি কই না, ঢাকায় ওরে যাইতে দিব না। আপনি কি চান শুনেন, এদিকে আসেন। আপনার মেয়ের জীবন নষ্ট করলো আপনার বোনের জামাই, আপন বোনের জামাই আপনি। আপন বোনের জামাই মানে আপন বোনের জামাই কি চান আপনি? আমি মৃত্যুদণ্ড, ফাঁসি চাই, আমি বিচার চাই, আইনের কাছে বিচার চাই, আমি বিচার চাই। কারণ কোন মায়ের
বুকদানি এইভাবে নষ্ট না হয়। 5টা দিন ধরে আমার মেয়েটা নিখোঁজ। আমি দিন নাই রাত নাই, আমার ঘুম নাই, খাওয়া নাই দাওয়া নাই, আমি পাগল হয়ে গেছি। এমনকি আমার শ্বশুর শাশুড়ি বললো যে বউ তুমি আর কোথাও যেও না, তোমার মেয়ে মানুষের সাথে বের হয়ে যায় নাই। জাহিদা এইরকম পোলাপান না, পাড়ার লোকেরাও বলতেছে ও একটা ভদ্র মেয়ে। ওর বাবা কখনো বাইরে যাইতে দেয় না। যেদিন শুক্রবার দিন বিকালবেলা ওর বাবা একটু সিনামুদ্দিন পুকুরের ওই পাশে গেছিল, দেখে ওর বাবা জাহিদা তুমি বাইরে কেন আইছো, বললো বাইরে কেন আইছো, পরে কয় যাও করলো না, মেয়েটা কথা বললো না, সব করে দাঁড়িয়ে রইলো। পরে ওর বাবাই যে 2টা চর মারছে। যাই হোক শুনেন, এখন আপনি কি চান সেটা বলেন, বুঝছি আমরা যাবো যান। আপনার মেয়ের ফুসলে ফাসলে আপনার বোনের জামাই নিয়ে 5 দিন থেকে ঘর সংসার করছে বিয়ে ছাড়াই। তারেক জিয়ার কাছে যে আমি আবেদন ফাঁসি দেব। তারেক জিয়ার কাছে একটা আবেদন, আমার একটা অনুরোধ যে আমি ফাঁসি চাই, খালি ফাঁসি চাই, খালি তারেক জিয়ার কাছে ফাঁসি চাই, খালি সরকার কাছে একটা আবেদন, ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড। তারেক জিয়ার কাছে 10 বার নষ্ট করার কারণে আমার মেয়ের জীবন তো নষ্ট করে দিয়েছে, জীবন নষ্ট হয়েছে, আর মানুষের জানি নষ্ট না হয়, আর কারো জানি লাঞ্ছিত না হয়। আর তার জন্য তারেক জিয়ার কাছে আবেদন আমার, ফাঁসি মৃত্যুদণ্ড করার অনুরোধ জানা হলো। মৃত্যুদণ্ড কার্যকর হোক। এখান থেকে শিক্ষা হওয়া উচিত যে এরকম ভুল করলে কি হয়, তোমার দেখে এদেশের সব মানুষের শিক্ষা হওয়া উচিত। হ্যাঁ বলতেছি কিয়ামতের আলামত। আর এগুলা যা কইছো আল্লাহর কাছে তওবা করো, যা কও যে আল্লাহ তুমি আমার এন থেকে শুদ্ধ করো। কারণ মানুষ জীবনে ভুল করে, কিন্তু এরকম ভুল কেউ করে না। যে ভুল তুমি করছো এই ভালো এলাকা দেখে তুমি এখন এটা পুলিশের গাড়ি তোটা পারলো, অন্য সমস্যা মাইরা লাইতো অন্য সমস্যা না গেলে না থাকলে মাইরাল দিত, আমরা না থাকলে মাইরাল দিত, আমি না থাকলে তোর পকেটে করে নিও না, এটা সত্য কথা। আমরা না থাকলে অবস্থাটা আমার জীবন দেওয়ার রক্ষা করছি। ভাই অনেক কষ্ট রক্ষা করছি মনে করেন ই দিয়া ভাই অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে। বাইচা থাকার পিছনে জিয়া ভাই যদি আজকে ওনের না উপস্থিত থাকতো ওরা মাইরাল দিত, মানুষে পাবলিককে মাইরাল দিত, তাই মারতো না। পুলিশের ডাকি ওঠার নাকি পায়ের সমস্যা ভাই, এটা আমারও সমস্যা। আমি ওই যে এক পা ভাঙছিল না, এটা ভাই আমার ওয়াইফ কি যাইবো, আপনি যাবেন না? না 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 বাচ্চা নিয়ে যাবে, পরে যাই আমরা থানায় যান। কথাটা শুনেন, যেটা হয়েছে কথাটা করে লাভ নাই। মেয়েটিকে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে, কাউকে মুখ দেখাতে পারছে না মেয়েটি। হ্যাঁ ভিউয়ার্স, কথা বলছিলাম সেই খালু এবং ভাগ্নিকে নিয়ে। দেখা গেছে ভাগ্নির যখন ভিডিওটা ভাইরাল হয় তখন মাদ্রাসা থেকে ভাগ্নিকে টিসি দিয়ে দেয়, এই মেয়েটিকে, ছোট্ট মেয়েটিকে টিসি দিয়ে দেয়। আসলে এর জন্য মূলত দায়ী কে? আপনাদের কি মনে হচ্ছে? আমি মনে করি এর জন্য প্রকৃতপক্ষে দায়ী হচ্ছে, হ্যাঁ আমি মানছি এই মেয়েটির দোষ আছে, আমি মানছি যে তার খালুরও দোষ আছে, কিন্তু এই মেয়েটির লাইফটা যে নষ্ট হয়ে গেল এর দায়ভার কে নেবে? এর দায়ভার অবশ্যই সেই জিয়া হাসানের নেওয়া উচিত, অর্থাৎ যে হলুদ সাংবাদিক রয়েছে জিয়া হাসান, তার এই দায়িত্ব নেওয়া উচিত। কারণ হ্যাঁ, মেয়েটি একটি ক্রাইম করে ফেলেছে, মেয়েটি কিন্তু প্রাপ্তবয়স্ক নয়, মেয়েটির বয়স হচ্ছে 15 বছর, একটা ক্রাইম করেই ফেলেছে, সেটাকে এক্সপ্লেইন করতে হবে, সমাজকে দেখাতে হবে। ঠিক আছে ভাই, আপনি দেখান, মেয়েটিকে একটা মাস্ক পরিয়ে রাখুন, মাস্ক পরিয়ে তারপর সমাজের কাছে দেখান যে হ্যাঁ ভাগ্নি এবং খালুর সম্পর্ক এটা ঠিক না, সমাজের মানুষের সতর্ক হন, অবশ্যই আপনি দেখাতে পারেন। কিন্তু আপনি কোন সেন্সে মেয়েটির মাস্ক খুলে তার ফেসটা পুরো পৃথিবীর সামনে শো অফ করলেন? কোন সেন্সে? আপনি তো নিজেই বলেছেন যে আপনার ওই মেয়ের মতো একটা মেয়ে রয়েছে। ধরুন আপনার মেয়ের সাথে যদি এইরকম ধরনের কোনো কিছু হতো, তখন যদি কোনো সাংবাদিক আপনার মেয়ের চেহারা এরকম বের করে সংবাদ উপস্থাপন করত, তখন আপনার কাছে কেমন লাগতো? তো পরিশেষে একটা কথাই বলবো যে এই যে হলুদ সাংবাদিক রয়েছে জিয়া হাসান, এর উপর যথার্থ অ্যাকশন নেওয়া উচিত, কারণ এই মেয়েটার লাইফ নষ্ট করার পেছনে এই জিয়া হাসানেরই হাত রয়েছে। ভালো মাইয়া গো, কাজ এইগুলো না যে একটা নিরহ ছেলে, একটা অসহায় ছেলে, যে ছেলের কেউ নাই, এই ছেলের জীবন নিয়ে এরকম করবে, কেমন ধরনের মাইয়া? ফাইজলামি করস, আমার কাছে তোর জুতা দাবাই রাখি একবারে
বিয়াদব মহিলা করতে আইছে। টিকটক করবি, টিকটকে হাজারো পুরুষ আছে, ওইসব পুরুষ ঘরে লইয়া তারা খেলবি। এইসব রাস্তাঘাটের পোলাপাইন জীবন নিয়ে এমন করস কি লিগা? হ্যাঁ গো, বাপ নাই মা নাই, সারা জীবনেরা মানুষের লাত্তি উষ্টা খাইয়া বড় হইছে, এখনো যদি তোরা কষ্ট দিতে এইসব পোলাপাইন যাইব কই? বালা হয়ে যা কইয়া দিলাম, আর নয় পাবলিকের মাইর খাইয়া তুই সেরি মরবি। সবাই ওরে বড় লোক কইতাছেন, ওর গায়ের পোশাকটার দাম মাত্র 200 টাকা, তাইলে ওই আবার বড় লোক হয় কেমনে? বড় লোক রাখি 200 টাকার পোশাকে, তার পিছনে তো সে ভালো একটা পোশাক পরে যাইব, মানে এরা কি বড় লোক কয়? আপনারা কি মনে করেন? মানে আপনাদের মানসিকতা পুরাই নষ্ট। এই মাইয়া যদি বড় লোক হইতো, এই মাইয়া কেন 200 টাকার ফুটফাতে যায় এই পোলারে জামা কাপড় কিনা দেয়? পোলা যেহেতু অসহায়, পোলার কেউ ছিল না, সবসময় রাস্তাঘাটে ছিল, ও কি চাইলে ভালো একটা মার্কেটে ওরে নিয়ে যাইতে পারতো না, বা বসুন্ধরাতে নিয়ে যাইতে পারতো না? কারণ মাইয়ার তো বাপের টাকা পয়সার অভাব নাই, বড় লোকের সন্তান কি টাকা পয়সার অভাব আছে? তো মাইয়া কেন 200 টাকার ফুটফাতে নিয়ে গেল? এগুলো হইছে মনে করেন যে ওর দান্দা, ও চাইতেই আছে এই পোলারে দিয়ে উঠবো, তারপরে মনে করেন পোলারে লাত্তি মেরা খেদাই দিব, ওর ওই তো বাম্পার। কারণ ও পোলার কেউ নাই, নিরহ মানুষ, ওই মনে করতেছে যে হয়তো আমারে ভালোবাসা দিতেছে, আদর্শ দিতেছে, এত ভালোবাসতেছে। কারণ যেই মানুষ জীবনে ভালো একটা পোশাক পায় নাই, যে মানুষ ভালো একটা খাবার পায় নাই, সবসময় ফুটপাতে ছিল, মানুষের লাত্তি উষ্টা খাইছে, তো এই পোলা যেহেতু একটু ভালোবাসা পাইতেছে, স্বাভাবিক ওর মনে মায়া কাজ করতেই পারে, ওই আবেগে কাজ করতেছে যে এত বড় লোক মাইয়া আমার পিছনে আইছে, আমারে ভালোবাসে। কিন্তু আমি একটা মাইয়া মানুষ, এই যে মাইয়া মানুষে পোলাগো জীবন নিয়ে এরকম ভাবে সিনেমিনি খেলে, এই কাজগুলা কি ভালো করে? তো মাইয়া নামের কলঙ্ক। পোলা তো মনে করতেছে যে না, হয়তো বা মাইয়ার ভালোবাসা সত্যি, কিন্তু এগুলা তো আজে বাজে মাইয়া গো কাজ, ভালো মাইয়ারা কি এগুলা করবো? তারে আমি পাইছি, তারা আমি বিয়া করবো, আমার এত মিডিয়ার সামনে কোয়া লাগবো কে? মাইক মাইরা আমি বিয়া করে সংসার করে দেখাই সবাই, মিডিয়ার বেড়া করে আমার জানান লাগবে। আপনারা যে সবাই খালি এই মাইয়ার এখন বড় লোক এ হইছে টিকটকার, এর কাম হইছে টিকটক করা। আপনারা আমার ভিডিওটা সবাই দেখেন, এই দেখেন এর টিকটকে ভিউ নাই দেখে মূলত মনে করেন গেছে যে কমলাপুর যাইয়া ধরছে, পাইছে পোলাডারে বোধাই পাইয়া এই পোলাডার কান্দের ভিতরে জুইল্লা, এখন মনে করেন এই টিকটক আইডি উড়ানোর লাগিয়া, ভাইরাল হওয়ার লাগিয়া এই মাইয়াটা মনে করেন এই পোলাডার জীবন নিয়ে এমন চিনিমিনি খেলতেছে। আসলে মাইয়া মানুষ যে কত খারাপ প্রত্যেকটা ভিডিওতে দেন, এই দেন টিকটকে ফেমাস হইতে পারে নাই দেখা মনে করেন যে এই পোলাডারে লইয়া এরকম সিনেমিনি খেলছে। আপনারা কেউ এর বড় লোক কইয়া বড় লোক মান সম্মান হারাইবেন না, কারণ বড় লোক যারা তাকে মানসিকতাই অন্যরকম থাকে। এরা কেউ বড় লোক কয় না, এরা কইব বড় লোক নামের কলঙ্ক। ভালো বংশের মাইয়ারা কোনোদিন চেহারা দিয়ে কি পানি খাইবেন? চেহারা দিয়ে কি হইব ভাই? চেহারা তো আমারও ভালো একটা জায়গায় লইয়া যান, দেখবেন আমার সাজাইলে আমিও পরিমণি ফেল হইয়া যাইব গা, তখন কি আমি বড় লোক হয়ে গেছি গা? চেহারা দিয়া কিছু হয় না ভাই, মন সবচেয়ে আগে পরিষ্কার লাগবে। এটি হয়েছে খারাপ, এটি রাস্তাঘাটের মাইয়া। ভালো মাইয়া গো কাজ এগুলা না যে একটা নিরহ ছেলে, একটা অসহায় ছেলে, যে ছেলের কেউ নাই, এই ছেলের জীবন নিয়ে এরকম করবে, এটি কেমন ধরনের মাইয়া? ফাইজলামি করস, আমার কাছে তোর জুতা দাবাই রেখে একবারে বিয়াদব মহিলা করতে আইছে। টিকটক করবি, টিকটকে হাজারো পুরুষ আছে, ওইসব পুরুষ ঘরে লইয়া তারা খেলবি। এইসব রাস্তাঘাটের পোলাপাইন জীবন নিয়ে এমন করস কি লিগা? হ্যাঁ গো, বাপ নাই মা নাই, সারা জীবনেরা মানুষের লাত্তি উষ্টা খাইয়া বড় হইছে, এখনো যদি তারা কষ্ট দিতে এইসব পোলাপাইন যাইব কই? বালা হয়ে যা কইয়া দিলাম, আর নয় পাবলিকের মাইর খাইয়া তুই সেরি মরবি। অর্থে বালা আছে, ভালো বংশের মাইয়ারা কোনোদিন এরকম অসহায় নিরহ ছেলে গো জীবন নিয়ে এরকম ভাবে খেলে না। ছেলের কেউ নাই, ছেলের রাস্তাঘাটে সবসময় বড় হইছে, গরিব ঘরের সন্তান, বাবা মার কোনো ঠিকানা জানে না, কোনো পরিচয় নাই। তো ছেলে যদি একটা ভালো বংশের মেয়ে পায়, তাহলে মনে করেন সারা জীবন থাকতে পারে। এরকম অজাত কুজাত মাইয়া করে লইয়া কে পোলা খাইতে পারবো? যে টিকটক করে এরকম ফেমাস, ওই দেন গেঞ্জি পরে টিকটক করতেছে, এই দেন গেঞ্জি পরে টিকটক করতেছে, তাহলে কি ভালো পোলা কি অভাব আছে বাংলাদেশে? এর কি লিগে এই টোকাই পোলারে লইয়া এর সংসার করতে হইবে? সে তো বড় লোক, এর জন্য গেঞ্জি পরছে। কিসের বড় লোক? আবার কিসের বড় লোক? বড় লোক কাকে বলে? বড় লোক এদেরকে বলে না, বড় লোকের মেয়েদের স্টাইলই থাকে অন্যরকম। দেখেন, কমলাপুরের টোকাই ছেলেকে ভালোবেসে যে মেয়েটি এখন স্টাফ করা থেকে আসছে, সেই মেয়েকে সেই ছেলে এখন প্রপোজ করবে। আপনারা আগে ভিডিওটা শেয়ার করে দেন, এবং এখানে হাজার হাজার মানুষ আছে, সবার সামনে সেই ছেলে সেই মেয়েকে প্রপোজ করবে। আচ্ছা আমরা দেখি তুমি প্রপোজ করতে পারো কিনা, দেখা যাক। এই হাততালি দেখেন এইটা কিভাবে শিখলে বলো? এটা আমি অনেক ধরনের সবার কাছে দেখছি, শিখছি। হ্যাঁ, অনেকজন সবাই দ্বারা দেখছি, শিখছি, পার্কে ঘুরতে গেলে দেখি দেশে, তাই জানি শিখার পরে তো এরকমই। আচ্ছা
আপনি সত্যি ওকে নিয়ে যাবেন? হ্যাঁ অবশ্যই। মন থেকে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ? থেকে বলতেছি। এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আজকের এই ভিডিও দেখবে এবং সারা বাংলাদেশ সারা বিশ্ব কিন্তু আপনাদের কমলাপুর রেল স্টেশনে একজন টোকাই এবং কোথায় থেকে একজন মেয়ে এসে তাকে নিয়ে তার বাসায় চলে যাবে, এটা আজকে সারা বিশ্ব দেখবে। আপনি যদি সত্যিকার এই ছেলেকে ভালোবেসে থাকেন, আমরা আর একটা প্রমাণ দিতে চাই। আপনি তো ফুল দিয়েছেন, ছেলে ফুল দিয়েছে, এখন আপনি ছেলেটার হাত ধরেন দেখি, আমরা একটু ভালোবাসার প্রমাণ করব, কি বলেন? হ্যাঁ, ভালোবাসার প্রমাণ করব। ছেলেটাকে কি ভালোবাসে কিনা নাকি শুধুমাত্র ভাইরাল হওয়ার দান্দা, আমরা সেটি দেখব। ছেলেটার হাত ধরবে, একটা টোকাই ছেলের হাত ধরে বলবে আই লাভ ইউ, এটা বলবে, বুঝতে পারছেন? ওকে, যাই আমরা দেখি, আমরা প্রমাণ নিব। এখানে হাজার মানুষ আছে। তুমি আবার থাকো, দেখি তুমি হাত বাড়াই দাও, তুমি হাত বাড়াই দাও। এই যে দেখেন, ছেলে হাত বাড়াই দিছে অলরেডি। মেয়ে, হ্যাঁ, আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আরে বাবা রে, আই লাভ ইউ টু হইছে ভাই, হইছে। আজকে কিন্তু হিট, এরা দুজন হিট। ওরা এই যে এটা, হ্যাঁ, বুকে এটা আবার বেশি হয়ে যাবে। দেখেন এখানে যেটা শুনেন, না শুনেন, এখানে আমরা এটা করা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি, আপনারা লক্ষ লক্ষ শেয়ার করবেন, কারণ একটা টোকাই ছেলেকে একটা মেয়ে, কত সুন্দরী রমণী একটা মেয়ে এভাবে ভালোবেসে কমলাপুর আসছে। এবং অনেকেই বলছে ছেলেকে নাকি জড়াই ধরতে। না, আমরা এটি চাই না, এটা কোনো সিনেমা নয়, এটি বাস্তব চিত্র। একটা ছেলেকে সে ভালোবাসছে একটা কারণেই, সেটি হচ্ছে এই ছেলেটার গল্প। বেশ কয়েকদিন আগে আমি তুলে ধরেছিলাম, সেই গল্প শুনে মেয়েটি এই ছেলেকে ভালোবেসেছে এবং মেয়ে বলছে ছোট্টবেলায় এই ছেলেটি যেভাবে বড় হয়েছে কষ্ট করে, ঠিক আমিও বড় হয়েছি। এটা সত্য কিনা? হ্যাঁ এটা সত্য। আচ্ছা, আপনি একটু বলেন তো আপনার জীবনটা কিভাবে বড় হয়েছে, এবং পরের ছেলেটা শুনবো আপনি একটু শুনি, কারণ অনেকেই বিশ্বাস করবে না। যারা আজকে ভিডিওটা দেখতেছে তারা বিশ্বাস করবে না। আমরা তো দর্শকদেরকে বিশ্বাস করাতে হবে যে আপনি সত্যিকারে ভালোবাসেন কিনা। আপনার পরিবারে মা আছে? হ্যাঁ মা আছে। মা আছে, বাবা আছে? বাবা আছে, বাবা আরেকটা বিয়ে করছে। আর একটা বিয়ে করছে? তার মানে কি আপনি ছোটবেলা থেকে মার কাছে বড় হয়েছেন নাকি অন্য কারো কাছে? নানু আর মার কাছে বড় হয়েছে আর কি। নানুর কাছে? মায়ের ভালোবাসা পান নাই? পাইছি, মানে বাবার ভালোবাসা পাই নাই, ওইটাই আর কি। তার মানে হচ্ছে এই ছেলের গল্প তো আপনি শুনেছেন, এই ছেলে কার কাছে বড় হয়েছে? এটা ওর খালার কথা বলছিল Yes! সম্ভাবনা। এই দেখেন, এই মেয়ে যদি সত্যিকার অর্থে ভালো যদি না বাসতো, তাহলে কোনোদিন এই ছেলে যে তার খালার কাছে বড় হয়েছে ছোটবেলা থেকে সেটি মনে রাখতো না। এটা হচ্ছে তার প্রমাণ, আমি প্রমাণ নিচ্ছি। আপনি সত্যি এটা মনে আছে? হ্যাঁ অবশ্যই মনে আছে। মানে এই ছেলেটা তার মায়ের ভালোবাসা পায় না, ছোট্টবেলায় তার খালার কাছে বড় হয়েছে। সেই কষ্টের গল্প শুনে আপনি চাচ্ছেন একজন পুরুষ হিসেবে তার জীবন আসতে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। আচ্ছা, যারা ভিডিওটা দেখতেছে অনেকেই বলবে এটি একটি নাটক, এটি শুধুই ভারতবাজি অথবা ভাইরাল হওয়ার দান্দা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, দেশ এবং প্রবাসে যারা আছে? এটা তো সত্যি, এটা কেন নাটক সিনেমা এগুলো করতেছে না, রিয়েল লাইফে তাকে পছন্দ করছি তাই আসছি, ওইটা আর কি। এটা বাস্তব লাইফ, এটা কেন নাটক না। দেখেন, এটি নাটক না, এটি কোনো সিনেমা নয়। আমরা একটা জিনিস আজকে প্রমাণ পেয়েছি যে আসলে ভালোবাসা ধনী গরিব অথবা টোকাই অথবা ভালো পরিবেশ, এটা ডাজেন্ট ম্যাটার। এই মেয়েটার দিকে তাকাইলে আপনারা বুঝতে পারেন যে এই মেয়েটি কোথায় থাকে, আর সেই মেয়েটি কমলাপুর থাকে। এই ছেলের দিকে আপনি তাকান, এই ছেলের অবস্থা দেখছেন? এই ছেলের সাথে কখনো যায়? অনেকেই বলবে যায় না, কিন্তু আমি বলবো এরকম যদি সত্যিকার অর্থে একজন মানুষকে তার জীবনের ছায়া হিসাবে, সঙ্গী হিসাবে চায়, তাহলে হয়তো হইতে পারে। এই জন্যই এই মেয়েটি এই ছেলেকে ভালোবেসে কমলাপুর আসছে। আজকে এই মুহূর্তে এই ছেলেকে নিয়ে সে চলে যাবে, এবং এখন থেকে শুরু করে পরবর্তীতে এই ছেলের সাথে তার সাথে কখন বিয়ে হচ্ছে, কখন কি হচ্ছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই ভিডিওটা দেখবেন, আমাদের এই পেজগুলোতে দেখবেন, সব সময় আমাদের সাথে থাকবেন আপনারা। শেষ পর্যন্ত ওদেরকে আমরা বিয়ে দিতে পারি কিনা, ওদের সংসার কতটুকু টিকে, সেটা তো অবশ্যই জানতে হবে না। শুধু ভিডিও তো আজকে শেষ না, তাই নাকি? অবশ্যই আমরা সেই পর্যন্ত থাকবো। এবং আপনি এখন নিয়ে যাবেন? সত্যি? হ্যাঁ যাইতে চাইলাম, নিয়ে যাবো। তুমি যাবা? জি। হ্যাঁ জি। নিয়ে যাবা? জি। আচ্ছা, কি হিসাবে যাবেন? এখন কি হিসাবে নেবেন? এমনি নেবো, নেওয়ার পরে না বিয়ে করতাম। এখন তো আর স্বামী স্ত্রী এখন তো বললে তো আর হচ্ছে না, এটা বিয়ের পরে তো হবে। এখন আচ্ছা, তো বিয়ে করলে কবে করবেন বলেন? বিয়ে করব, এটা সপ্তাহখানি সময় লাগবে, সবকিছু গুছাইতে তো সপ্তাহখানি সময় লাগবে, তাই না? সপ্তাহখানি? হ্যাঁ। সেই পর্যন্ত ছেলেটা কি কমলাপুরে থাকবে নাকি আপনি নিয়ে আপনার বাসা থাকবে?
ওই যদি চায় তাহলে এখানে থাকতে পারবা, যদি বলে আমার বাসায়, তাহলে এটা তো একটু মানে বিয়ে ছাড়া কিরকম না, এটা অন্যরকম হয়ে যায় আর কি। একটা বিয়া হয় আরো আগে, দেখেন ছবিটা মনোযোগ দিয়ে আপনারা। এই ছবি সেই মেয়ে যে মেয়েকে আমি রেল স্টেশনে দেখছিলাম নারায়ণগঞ্জের। এই মেয়ের 3টা বিয়া হয়। তারপরে এই সেই ছবি ওই মাইয়ার, যে মাইয়ারে আমি নারায়ণগঞ্জের স্টেশনে দেখতাম অথবা রেল লাইনে বসে থাকতে দেখতাম। মাইয়া ভালো না, মাইয়া সবার সাথে প্রেম করে, সবার সাথে মন নিয়ে খেলে। সেরি মনে করেন আমাদের মতো টাঙ্গালি অথবা অসহায় মানুষের মন নিয়ে ওই মাইয়া খেলতে পারে, কখনো মাইয়া সুখে ঘর বাঁধতে পারে না। প্রতি কথা কইছে ভাই, এটা মনে করেন ভাইরাল হওয়ার লেগা। এই মাইয়া কুটিপুতি হইলে তো রেস্টুরেন্টে খাইবো, আরেক ইউটিউবারে ভাত কিনে আইনা দেয়, খাবার আইনা দেয়, ওইটা আবার ইয়াসিনটে খাওয়ায়, আমি রেস্টুরেন্টে আইনা দিচ্ছি। হ্যাঁ, এই ভিডিওটা আমি দেখছি ভাই। এটি আমি তো মাইয়ারে আরো আগের থেকে চিনি। ওই নারায়ণগঞ্জের লঞ্চঘাটটা, যে লঞ্চঘাটটা, ওই লঞ্চঘাটের এনে মাইয়ার আমি দেখছি ওই স্টেশনে। আমরা যে সময় নারায়ণগঞ্জে চলাচল করতাম ট্রেনের ছাদে, তখনই নাইমা দিয়ে স্টেশনে মাইয়া বৈশা থাকে। মাইয়া এই যে মাইয়া ছবি আছে আমার তে। বালা তো আছে, আর কত বালা দিতাম কোন। আচ্ছা মাসুদ, ওই কমলাপুরের যেই কথাটা আপনি কইলেন, কুটিপুতি মাইয়া ইয়াসিনের সাথে বিয়া বইব। সে যদি কুটিপুতি হইতো, সবার আগে আমার কথাই এটা, সে যদি কুটিপুতি হইতো তাহলে আমার বন্ধুরে নিয়ে আবার লঙ্গি দোকানে ঢুকাইতো না। কুটিপুতি মাইয়ারা থাকে বড় বড় মার্কেটে, বড় বড় দামি দামি মার্কেটে নাম করা, ওইসব শোরুমে যা ঢুকবো। আমার বন্ধুরে লঙ্গি দোকানে ঢুকলো হয় বলে কুটিপুতি, কুটিপুতি হইলে ভাই তার লঙ্গি দোকানে ঢুকতো না। আর বিয়া, আমি যেটা মনে করি ভাই, বিয়া তো এটা বই না, সেটা আমি বললাম। কারণ আমারও কিন্তু এরকম কাহিনী ভাই, রাস্তার থেকে সেই কমলাপুর থেকেই কিন্তু একই সিন। আমি জান্নাতকে নিয়ে যাই, নেওয়ার পরে বিয়ে শাদী করি, তারপরে জান্নাত চলে যায়। পাবলিক জনগণও কিন্তু কইছে আমারে, মাসুদ এই মেয়ে থাকবে না করে। আসলে ঠিকই, আমার জান্নাতও থাকবে না, চলে গেছে। এখন ওই ইয়াসিনে মনে করেন, ওই ইয়াসিনে মন নিয়া মাইয়াটা খেলবো কুটিপুতি। কিন্তু এর পিছনে আরেকটা কথা আছে, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। অবাক বলতে কি, এই মাইয়ায় আরো আগে 3টা বিয়া হইছে, সেটা তো আপনারা জানেন না। জনক কথা, যেটা আপনারা শুনলে অবাক হইবেন। কারণ ভাইরাল মাসুদকে আজকালকার থেকে আপনারা চিনেন না, আমি কমলাপুরের থেকে আমাকে চিনেন। এরকম ভালোবাসার খাতিরে আমি আপনাদের মাঝে তুলে ধরবো একটি লষ্ট মহিলা, মানে লষ্ট মাইয়া বলা হয় তাকে। সে 3 এই মেয়ে কেমনে বলে আমি কুটিপুতি। আমার পাশাপাশি যে ভাইয়েরা আছে, অসহায় মানুষ যারা রাস্তায় থাকে, কাঙ্গালি, তাকে টুকাইও বলে। কিন্তু এই টুকাইদের মন নিয়ে অথবা আমাদের মন নিয়ে খেলার অধিকারটা ওই মেয়ের নাই। আর আমি আশা করব কমলাপুরে যেন ওই মেয়ে যেন না ঢুকতে পারে। যদি ঢুকে তাহলে আমাদের অসহায় মানুষ যারা আছে তারা এই প্রেমের অন্ধকারে মনে করেন মারাও যেতে পারে, ঠিক নাই। কারণ মেয়েদের জাল ভাই বুঝা বড় দায়। কারণ